রাত 2টা, আপনি গভীর ঘুমে হঠাৎ শুনতেছেন দরজার বাইরে থেকে শব্দ আসতেছে। দরজা খুলে দেখেন কেউ নেই। কিন্তু জানেন কি, যদি আপনি ঘুমানোর আগে আয়াতুল কুরসি না পড়েন তাহলে ইবলিস শয়তান আপনার ঘরেই ঢুকে পড়েছে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন আয়াতুল কুরসির কতটুকু শক্তি রয়েছে এবং হাদিসে কি বলা আছে, আর আয়াতুল কুরসি না পড়লে আপনার কি ক্ষতি হতে পারে। আমরা হয়তো বা অনেকেই জানি না আয়াতুল কুরসি আবার কি। আয়াতুল কুরসি হলো পবিত্র কোরআন শরীফের সবচেয়ে বড় শক্তিশালী আয়াত, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলার বরত্ব আল্লাহ নিজেই ঘোষণা করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে রাতে ঘুমাবে আল্লাহর তরফ থেকে একজন ফেরেশতা ওই ব্যক্তির উপর নিযুক্ত করে রেখে দেওয়া হয়। সারা রাত ওই ফেরেশতা আপনাকে পাহারা দিবে, আপনার কোনো ক্ষতি হবে না। জিন শয়তান আর ইবলিস শয়তান আপনার ধারে কাছেও আসতে পারবে না। যেই ব্যক্তি ফজরের নামাজের পর আয়াতুল কুরসি পড়ে সারা শরীর ফুঁক দিয়ে বন্ধ করবে, সারা দিন নিযুক্ত হিসাবে আল্লাহ পাক ওই বান্দার জন্য একজন ফেরেশতা পাঠাবে। এজন্য আয়াতুল কুরসির অনেক হাদিসে ফজিলত রয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, আর আপনি যদি আয়াতুল কুরসি না পড়েন তাহলে আপনার বিশাল ক্ষতি হতে পারে। রাতে ঘুমের আগে যদি আপনি আয়াতুল কুরসি না পড়েন, ইবলিস শয়তান, জিন শয়তান আপনার পাশে দাঁড়িয়ে থাকতে পারে এবং ঘুমের মধ্যে আপনি দুঃখ স্বপ্ন, দুঃস্বপ্ন আপনি দেখতে পারেন। যেই স্বপ্ন দেখলে হঠাৎ করে ঘুম ভেঙে যায়, যেই স্বপ্ন দেখলে স্বপ্নের মধ্যে আপনি কান্নাকাটি শুরু করেন, যেই স্বপ্ন দেখলে সারা দিন মন খারাপ থাকে। আমার ভাইরা অনেক এরকম স্বপ্ন দেখে থাকে, আমাকে বলেছে, হুজুর আমি তো স্বপ্ন দেখেছি যে স্বপ্নের মধ্যে কি দেখলাম আমি নিজেও বলতেই পারি না। সারাদিন আমার মনটা খারাপ লাগতেছে, মনে হয় আমি বিষণ্ণতায় ভুগতেছি, বিভিন্ন কষ্ট লাগতেছে আমার। এই থেকে পানাহ কি? যদি আপনি দুঃস্বপ্ন দেখে থাকেন তাহলে আমল হচ্ছে ফালাক এবং নাস সূরা বেশি বেশি আপনি পাঠ করতে থাকেন। যেই স্বপ্ন আপনি দেখেছেন ওই স্বপ্নের দুঃখ কষ্ট অন্তর থেকে দূর হয়ে যাবে। আয়াতুল কুরসি পাঠ না করে রাতে যদি ঘুমান তাহলে আরো 2টি ক্ষতি হতে পারে। সকালে যখন আপনি ঘুম থেকে উঠবেন, ওঠার সময় আপনার মেজাজ চড়া থাকবে, মন খারাপ নিয়ে ঘুম থেকে উঠবেন এবং সারাদিন গুনার মধ্যে আপনি নিমজ্জিত হয়ে পড়বেন। বিভিন্ন গুনাহ আপনাকে ক্রাশ করবে, গুনাহ থেকে বাঁচতে পারবেন না। এজন্য আসুন আল্লাহ তাআলার পবিত্র কোরআনের মহত্ব এবং গুরুত্বপূর্ণ একটি আয়াত আয়াতুল কুরসি, এটা আমরা সকলেই ঘুমের আগে, রাতের শুরুতে এবং দিনের শুরুতে আমরা সকলেই পাঠ করার চেষ্টা করি। প্রিয় ভাইয়েরা আমার, এই আয়াতুল কুরসি হলো রাতকালীন ঢাল। মনে করেন রাত্রে আপনি ঘুমিয়েছেন, হঠাৎ করে আপনার নাম ধরে কেউ ডাকতেছে অথবা আপনার বাড়ির জানলা নাড়াচাড়া করতেছে, ভয় পাবেন না, আয়াতুল কুরসি পড়া শুরু করে দেন। আপনার সন্তান কান্না করতেছে, আপনার স্ত্রী ভয় পাতেছে, আয়াতুল কুরসি পড়ে তাদের শরীরে ফুঁক দেন। আয়াতুল কুরসির বরকতে দেখতে পাবেন শয়তান আপনার স্ত্রী এবং সন্তানের ধারে কাছেও আসতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাতের অন্ধকারে অদৃশ্য জগৎ থেকে মুক্তি পাওয়ার জন্য এই আয়াত দিয়েছেন। আমরা যদি এই মহৎ আয়াত না পড়ি তাহলে শয়তান কিন্তু ঘরে ঢুকেই পড়ে, আমরা কিন্তু টের পাই না। এজন্য আমাদের উচিত আয়াতুল কুরসি বেশি বেশি রাতে পাঠ করা। আল্লাহ তাআলা এমনিতে আয়াতুল কুরসি দেই নাই, বান্দাকে বলেছে, বান্দা এই আয়াত তুমি বেশি বেশি পড়ো। আয়াতুল কুরসির মধ্যে একটা শব্দ আছে, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। আল্লাহ তাআলার ঘুমও নাই, ঘুম তো আসবে দূরের কথা। আল্লাহ তাআলা এতটাই মহান, ঘুমের যে ভাব, ঘুমের যে তরন্দার যে একটা অনুভব, তরন্দার যে একটা জীবানী, আল্লাহ তাআলাকে তরন্দা স্পষ্ট করবে দূরের কথা, তরন্দার যে একটা ভাব চলে আসে সেটা থেকেও আমার আল্লাহ তাআলা নিরাপদ। এজন্য ভাইরা এই আয়াতুল কুরসির যে মূল যে ব্যাখ্যা, ভঙ্গনুবাদ এবং পারলে আপনারা তাফসীর পড়ে দেখবেন কত সুন্দর করে আল্লাহ তাআলার মহৎ এখানে বলা আছে। আমার ভাইরা, এই আয়াত আল্লাহ তাআলা এমনিতেই আমাদেরকে দেই নাই, আমাদের নিজের জন্য, পরিবারের জন্য, অন্ধকার অদৃশ্য জগৎ থেকে বাঁচার জন্য আল্লাহ আমাদেরকে এই নিয়ামত দিয়েছে। আমরা এটি বেশি বেশি পাঠ করব। আজকে রাত থেকে আয়াতুল কুরসি পড়া শুরু করুন। আপনি শুধু নিজেই বাঁচবেন না, আপনার পরিবার বেঁচে যাবে, আপনার ফ্যামিলি পুরা বেঁচে যাবে। এজন্য আমি আবারও বারবার বলতেছি, আয়াতুল কুরসির আমলটি আপনারা বেশি বেশি করুন। আল্লাহ তাআলার নিকট আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে রাত্রিকালীন আমলের প্রতি অভ্যস্ত করে তোলেন।